নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমাদের মধ্যে যারা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো রয়েছে সেখানে যারা অঙ্গনারীর বিভিন্ন পোস্টে চাকরি করতে চাও, তাদেরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আইসিডিএস সেন্টারগুলোতে একটি নয়, একাধিক শূন্যপদে একাধিক পোস্টের জন্য অঙ্গনারী কর্মী থেকে শুরু করে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 46,800টি শূন্যপদ রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটি যদি তোমার থেকে থাকে, তুমি এখানে আবেদন করতে পারবে অঙ্গনারীর বিভিন্ন পোস্টের জন্য। অঙ্গনারী যে সমস্ত ওয়ার্কার এবং হেল্পারের পোস্টগুলো রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এছাড়া অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট তোমরা জানো সুপারভাইজারের পোস্ট, যেখানে প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন থাকে তোমাদের জন্য। এই সুপারভাইজার পোস্টের জন্য তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালে আবেদন করতে চাইছো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে কোন কোন পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো কী থাকছে, এখানে আবেদনের জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ সম্পূর্ণ হবে, যদি রিটেন এক্সাম হয় তার জন্য পরীক্ষার সিলেবাস কি থাকছে, তোমরা কিভাবে তোমাদেরকে তৈরি করবে রিটেন এক্সামের জন্য, আর এখানে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেটটি কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আজকের ভিডিওর বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তুমি পশ্চিমবঙ্গের কোন জেলার কোন ব্লক থেকে আমাদের ভিডিওটা দেখছো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার, প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের এইটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো একটি নয় একাধিক পোস্ট রয়েছে নিয়োগের জন্য। সবার প্রথমে এখানে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে কোন কোন পোস্টের জন্য আবেদনটি করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো সবার প্রথমে অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট যেটা সুপারভাইজার, এই সুপারভাইজার পোস্টে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর সুপারভাইজার যেহেতু অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট, এই পোস্টের স্যালারি অন্যান্য পোস্টগুলোর থেকে তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর এটা যেহেতু উচ্চতর পোস্ট, এই পোস্টে আবেদন করবার জন্য হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। এখানে দেখো অঙ্গনারীর ওয়ার্কার এবং হেল্পারের যে দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো, তুমি এই দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো যাদের অষ্টম শ্রেণী স্কুল পাসের সার্টিফিকেট নেই বা হারিয়ে ফেলেছো, তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তুমি তোমার মাধ্যমিক পাশের যে রেজাল্ট সার্টিফিকেটটি রয়েছে
সেটির দ্বারা এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষায় লেখাপড়া এবং কথা বলার দক্ষতা অবশ্যই কিন্তু এখানে থাকতে হবে। এবার দেখো WBICTS রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনের জন্য বয়সের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। একটু মন দিয়ে শোনো। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের নবনির্মিত সরকার বিজেপি সরকার কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আরও অতিরিক্ত 5 বছর বাড়িয়ে দিয়েছে। আগে ছিল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, কিন্তু এবার থেকে এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত তাদের আবেদনটি করতে পারবে। SC ST যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এখানে 49 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। OBC রিভ্যালিডেশনের সার্টিফিকেটটি যাদের রয়েছে তারা এখানে আরও অতিরিক্ত 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এখানে আরও অতিরিক্ত বয়সের ছাড় থাকবে। এবারে আসা যাক স্যালারির প্রসঙ্গে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য। সুপারভাইজার যেহেতু অঙ্গনওয়াড়ি সব থেকে উচ্চতর পোস্ট, এখানে আবেদন করবার জন্য হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে তবে আবেদন করতে পারবে। ICDS সুপারভাইজার পোস্টের জন্য বেতন অন্যান্য পোস্টগুলোর থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি রয়েছে প্রত্যেক মাসে। সুপারভাইজার পোস্টে যদি তোমরা চাকরি পাও প্রত্যেক মাসে শুরুতে এখানে 7,100 টাকা থেকে বেতন শুরু হচ্ছে, পরবর্তীকালে 37,600 টাকা। এর সঙ্গে আবার 3,600 টাকা গ্রেড পে অ্যাড হবে, মানে 40,000 টাকার কাছাকাছি কিন্তু শুধুমাত্র ICDS সুপারভাইজার পোস্টের জন্য বেতন থাকছে প্রত্যেক মাসে। অঙ্গনারী ওয়ার্কার AWW, যাকে বাংলায় বলা হয় অঙ্গনারী কর্মী, এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে 15,500 টাকা পর্যন্ত বেতন থাকছে। তোমরা দেখো সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা পোস্টের স্যালারির পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার, যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই পোস্টের জন্য 8,250 টাকা থেকে 10,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন থাকছে। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে সবার প্রথমে তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম। সাধারণ জ্ঞান, বাংলা, রচনা, ইংরাজি, অঙ্ক, পুষ্টি এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এবার সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু একটু আলাদা পদ্ধতিতে এক্সাম হবে। তোমাদের সবার প্রথমে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। প্রিলিমিনারি এক্সামে পাশ করে গেলে তোমাদের মেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। সুপারভাইজার পোস্টেতে যারা এক্সাম দিতে চাইছো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে কিন্তু তোমরা অঙ্গনারী সুপারভাইজার পোস্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, এই 3টে ধাপের মাধ্যমেই সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। এবার তোমরা দেখো এখানে কি কি প্রয়োজনীয় নথি লাগবে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। এখানে জন্ম তারিখের প্রমাণ লাগবে। এখানে SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকো তার প্রযোজ্য সার্টিফিকেটটি এখানে লাগবে। অবশ্যই আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডেন্টি কার্ড এবং আধার কার্ড কিন্তু লাগবে। যখন আবেদন করবে এই প্রত্যেকটা ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই সঠিক নথিপত্র দেখে আবেদন ফর্মটা ফিল আপ করবে। আর যদি তোমরা লিখিত পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সুযোগ পাও, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সেই টাইমে লাগবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু তখন ভেরিফিকেশান হবে। আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখানে দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে psc.wb.gov.in। এখানে আরও আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbicds.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম ICDS রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি নিয়ে।
এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে 2026 সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এখানে দেখো, জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। এখানে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্তই তোমরা কিন্তু যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটা রয়েছে সেটা পেমেন্ট করতে পারবে। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তোমাদের জন্য এডিট করবার অপশানটিও কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশান কারেকশানের জন্য উইন্ডো ওপেন হবে 2026 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আর তোমাদের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড রিলিজ হবে 2026 সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। রিটেন এক্সাম হবে অক্টোবর মাসে। আর তোমরা যারা ইন্টারভিউর জন্য সুযোগ পাবে, রিটেন এক্সামে পাশ করে যাবে, ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের ডাকা হবে ডিসেম্বর অথবা 2027 সালের জানুয়ারি মাসে। ইন্টারভিউর জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা শিখতে পারবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। আর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে 2027 সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ। খুব তাড়াতাড়ি আইসিডিএস সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি পেন্ডিং ছিল সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগও সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।